এখন শীতকাল, এই সময় ভেজ স্যালাড খাওয়ার দারুণ সময়। যারা ভেজ স্যালাড পছন্দ করেন, বিভিন্ন ভেজিটেবল, বিভিন্ন শাকসবজি দিয়ে আপনারা স্যালাড খেতে পছন্দ করেন, তাদের জন্য এই শীতকালটা খুবই উপাদেয়। অনেক কিছু হাতের কাছে পেয়ে যায়, যেমন আমরা বিট, গাজর খাচ্ছি, যেমন ধনেপাতা, টমেটো, ক্যাপসিকাম, মূলা, বিভিন্ন কিছু খাচ্ছি স্যালাড আকারে। ঠিক সেই রকম আমাদের কাছে একটি উপাদেয় খাওয়ার, খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ ব্রোকলি এসে গেছে। ফুলকপির বড় দাদা ব্রোকলি সুপার ফুড, নিউট্রিশন সমৃদ্ধ, লো ক্যালোরি, হাই নিউট্রিশন সমৃদ্ধ একটি খাবার ব্রোকলি। এই ব্রোকলি কি গুণাগুণ রয়েছে, কি কি উপকার করে, কতটা খাবেন, কখন খাবেন, কারা খেতে পারবেন না, এই ব্রোকলির গুণাগুণ নিয়ে আজকে ডিটেলস আপনাদের কাছে তুলে ধরব। আমি ডক্টর সঞ্জয় কুমার মাইতি। প্রফেশনালি আই এম এ হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, বাট অলসো আই এম এ ওয়েলনেস কোচ। দীর্ঘ 10 বছরের বেশি মানুষের ফুড হ্যাবিট, লাইফস্টাইল চেঞ্জ করে ভালো থাকতে হেল্প করে চলেছি। আজকের ভিডিওটি যদি শেষ পর্যন্ত মন দিয়ে দেখেন, তাহলে এই ব্রোকলি কত গুণাগুণ সম্পন্ন, আমাদের জন্য কতটা উপকারী, এর সম্বন্ধে ডিটেলস আপনি জানতে পারবেন। এই ব্রোকলি স্যালাড আকারে যখন আমরা কাঁচা খাই, আমরা এর থেকে বেশি গুণাগুণ যেটা উপকার করে সেটা পেয়ে থাকি। কিন্তু জানলে অবাক হয়ে যাবেন, ফুলকপির থেকে দামের যেমন ডবল, তেমন এর গুণাগুণ অনেক বেশি। দাম বেশি, গুণাগুণ বেশি, উপকারিতা বেশি। কি কি উপকার করে শুনবেন। লো ক্যালোরি, হাই নিউট্রিশন এই ব্রোকলির মধ্যে 90 গ্রামে মাত্র 35 কিলো ক্যালোরি রয়েছে। প্রচুর ফাইবার রয়েছে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ভিটামিন B1, B2, B9, ফোলেট, নিয়াসিন, ভিটামিন সি, ভিটামিন K1, বিভিন্ন ধরনের ভিটামিন যেমন রয়েছে, তেমন বিভিন্ন মিনারেল রয়েছে, জিঙ্ক রয়েছে, সেলেনিয়াম রয়েছে, সালফার, ফসফরাস, পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, বিভিন্ন মিনারেলস, ভিটামিনে সমৃদ্ধ এই ব্রোকলি। এখনকার দিনে এই যে ক্যান্সার বেশি হচ্ছে ব্রোকলি কম খাওয়ার কারণে। ব্রোকলির মধ্যে প্রথম যে গুণাগুণটি রয়েছে, ক্যান্সার প্রিভেন্ট করার মতো গুণাগুণ রয়েছে। আমরা ব্রোকলি কেন কম খাচ্ছি? উৎপাদন কম, আমাদের কাছে আসছে কম, তাই দাম বেশি। কেন না, আমরা এর গুণাগুণ জানি না। আপনি বাড়িতে টবে ব্রোকলি চাষ করুন, যারা ক্রনিক ডিজিজে ভুগছেন, যেটা ক্যান্সার হতে পারে, আপনার ক্যান্সার প্রিভেন্ট করবে। ক্যান্সার প্রিভেন্ট করার যেসব খাবার রয়েছে, ব্রোকলি তার মধ্যে 1 নম্বর। কেন ব্রোকলি ক্যান্সার প্রিভেন্ট করে? এর মধ্যে কিছু ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে, কিছু ফাইটোকেমিক্যাল, বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড, প্ল্যান্ট কম্পাউন্ড রয়েছে, যেমন সালফোনেট রয়েছে। সালফোনেট ছাড়াও ইন্ডল 3, কার্বিনল, ক্যাম্ফেরল, এই যে বিভিন্ন বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড, প্ল্যান্ট কম্পাউন্ড, ফাইটোকেমিক্যাল, এই যে ফাইটোনিউট্রিয়েন্ট ব্রোকলির মধ্যে থাকে, যেটা অন্যগুলোতে থাকে না, ফুলকপিতে পাই না। এই বায়ো অ্যাক্টিভ কম্পাউন্ড আমাদের ক্যান্সার প্রিভেন্ট করে। ব্রেস্ট ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার, স্টোমাক ক্যান্সার, কোলোরেক্টাল ক্যান্সার, কিডনি ক্যান্সার, রিনাল সিস্টেমের ক্যান্সার, ইউরিনারি ব্লাডারের ক্যান্সার, এই ধরনের বিভিন্ন ক্যান্সারকে প্রোটেক্ট করে, প্রিভেন্ট করে এই ব্রোকলি। তাই এই অতি উন্নত খাবারটি আমাদের প্রত্যেকের খাদ্য তালিকাতে থাকা দরকার। 2 নম্বর যে উপকার করে, আমাদের এলডিএল যে ব্যাড কোলেস্টেরল, ট্রাইগ্লিসাইড, এইগুলোর মাত্রা ব্লাডে কমিয়ে দেয়, যার ফলে ব্লাড প্রেশার কন্ট্রোল করে, স্ট্রোক হতে দেয় না, স্ট্রোক প্রিভেন্ট করে। ব্রোকলির 3 নম্বর উপকারিতা হলো আই হেলথ। এর মধ্যে লিউটিন, জেক্সেন্থিন রঞ্জক পদার্থ রয়েছে, বিটা ক্যারোটিন, এ ভিটামিন রয়েছে, যার ফলে আমাদের চোখের বিভিন্ন ডিজিজ প্রিভেন্ট করে। ব্রোকলির 4 নম্বর উপকারিতা হলো থাইরয়েডের প্রবলেম। যারা থাইরয়েডের সমস্যায় ভুগছেন, কিংবা থাইরয়েডের সমস্যা যাতে না আসে, মায়েদের প্রেগনেন্সি পিরিয়ডে যে থাইরয়েড প্রবলেম আসে, সেগুলো প্রিভেন্ট করতে চাইলে আপনার খাদ্য তালিকাতে ব্রোকলি থাকতে হবে। বিশেষ করে শীতকালে যখন ব্রোকলি পাওয়া যাচ্ছে, ব্রোকলি থাকতে হবে। আপনি যদি কাঁচা ব্রোকলি খান, গয়ট্রোজেন বলে একটি পদার্থ এই ব্রোকলির মধ্যে রয়েছে। এই গয়ট্রোজেন আমাদের থাইরয়েড কন্ট্রোল করে, থাইরয়েডের যে বিভিন্ন প্রবলেম হয় সেটা হতে দেয় না। আপনি যখন ব্রোকলি ভাজা খাচ্ছেন, কফি ভাজা খাচ্ছেন, তখন কিন্তু অনেক নিউট্রিশন নষ্ট হয়ে যায়। আপনি যখন রান্না করছেন, অনেক ভিটামিন নষ্ট হয়ে যায়। তাই যারা স্যালাড খেতে পছন্দ করেন, কাঁচা ব্রোকলি বিভিন্ন রেসিপিতে যখন আপনি স্যালাড আকারে খাবেন, সেটি স্বাস্থ্যের পক্ষে বেশি উপকারী। 5 নম্বর উপকারিতা হলো ব্রোকলির মধ্যে ভিটামিন কে থাকার জন্য আমাদের ব্লাড তরল রাখতে, ব্লাড থিনার করতে হেল্প করে। 6 নম্বর হচ্ছে, যেহেতু প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আমাদের বিভিন্ন ইনফ্ল্যামেশনের হাত থেকে শরীরকে বাঁচায়, ইনফ্ল্যামেশন হতে দেয় না। প্রচুর পরিমাণে ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার জন্য আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করে, ডায়াবেটিস রোগীর সুপথ্য।
ব্রোকলির 8 নম্বর উপকারিতা হচ্ছে যেহেতু কোলেস্টেরল লেভেল কমাচ্ছে, ট্রাইগ্লিসাইড এলডিএল কমাচ্ছে, আমাদের হার্ট হেলথের জন্য উপকারী, প্রচুর পটাশিয়াম থাকার জন্য আমাদের হার্ট ভালো রাখে। এই ব্রোকলির মধ্যে ওয়াটার ইনসলিউবল ফাইবার 87% এবং 13% ওয়াটার সলিউবল ফাইবার। এই যে সলিউবল ফাইবার, ইনসলিউবল ফাইবার রয়েছে আমাদের গাট হেলথের জন্য, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখার জন্য, কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাদের যে ব্যাড ব্যাকটেরিয়া আমাদের ইন্টেস্টাইনের মধ্যে থাকে সেগুলোকে মেরে দেয়, গুড ব্যাকটেরিয়াকে বংশবৃদ্ধি করতে হেল্প করে, যার জন্য গাট হেলথের জন্য, ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখার জন্য ফাইবার সমৃদ্ধ ব্রোকলি খুবই উপকারী। ব্রোকলির 10 নম্বর উপকারিতা হলো ব্রেন হেলথ। এই যে সালফোফেরেন যে কেমিক্যালটি রয়েছে ফাইটোনিউট্রিয়েন্ট, এটা আমাদের নার্ভাস সিস্টেম ভালো রাখে, ব্রেন হেলথের জন্য, মেন্টাল ডিসঅর্ডারের জন্য, সিজোফ্রেনিয়া জাতীয় নার্ভাস সিস্টেমের ডিজিজ প্রিভেন্ট করে, তাই ব্রেন হেলথের জন্য খুব ভালো খাবার। 11 নম্বর উপকারিতা হলো এজিং প্রসেস স্লো করে, আমাকে বৃদ্ধ হতে দেবে না, আমাদের কোষের অক্সিডেটিভ স্ট্রেস, বিভিন্ন ধরনের যে ফাংশন চলার ফলে কোষগুলো ক্ষতবিক্ষত হয়, সেই সেল ড্যামেজের হাত থেকে কোষকে রক্ষা করে, যার ফলে আমাকে অ্যান্টি এজিং বজায় রাখতে হেল্প করে, এজিং প্রসেস স্লো হয়। আপনি যদি নিয়মিত ব্রোকলি খান আপনাকে ইয়ং দেখাবে। ব্রোকলির 12 নম্বর উপকারিতা হলো এর মধ্যে ভিটামিন সি প্রচুর রয়েছে, তাই ইমিউন সিস্টেম ভালো রাখে। ভিটামিন সি আমাদের বডিতে ন্যাচারাল কোলাজেন প্রডিউস করতে হেল্প করে, তাই স্কিনের উজ্জ্বলতা, স্কিনের গ্লোনেস এইগুলোর জন্য যেমন দরকার তেমন ইমিউনিটি ভালো রাখে, কফ কাশি ঠান্ডা প্রতিরোধ করে ভিটামিন সি, যা ব্রোকলির মধ্যে প্রচুর রয়েছে। ভিটামিন সি এবং ক্যালসিয়াম প্রচুর থাকার জন্য 14 নম্বর উপকারিতা হলো ডেন্টাল হেলথ এবং ওরাল হেলথ। আমাদের দাঁতের যে বিভিন্ন দাঁত ক্ষয়ে যাচ্ছে, পাইরিয়া, দাঁতের গোড়ায় রক্ত পড়ছে, এগুলো যেমন হতে দেয় না, তেমন ওরাল ক্যান্সার, বিভিন্ন গলার রোগকে প্রতিরোধ করে ব্রোকলি। ব্রোকলির নেক্সট বেনিফিট হলো যে আমাদের বোন হেলথ অ্যান্ড জয়েন্ট হেলথ, হাড় মজবুত করে, ক্যালসিয়াম ফসফরাস রয়েছে, তার সঙ্গে ভিটামিন এ, সি, ভিটামিন কে, ফসফরাস, জিঙ্ক থাকার জন্যে আমাদের জয়েন্ট হেলথ, আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, বিভিন্ন জয়েন্ট প্রবলেম, বাতের কষ্টের হাত থেকে আমাদের ভালো রাখে শীতকালের এই সুস্বাদু খাবার ব্রোকলি। ব্রোকলির 15 হেলথ বেনিফিটস। 15 নম্বর উপকারিতা হলো প্রেগনেন্সি মায়েদের জন্য খুবই সুপথ্য। প্রেগনেন্সি মায়েদের আমরা আয়রন, ফলিক অ্যাসিড দিই, ভিটামিন B9, ব্রোকলির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন B9, ফলিক অ্যাসিড রয়েছে, তার সঙ্গে থাইরয়েড ফাংশন, আমাদের এন্ডোক্রিনাল ডিসঅর্ডার দেখা যায় প্রেগনেন্সি মায়েদের, এই থাইরয়েড ফাংশন কন্ট্রোল করার জন্য ব্রোকলির মধ্যে থাকা গয়ট্রোজেন, এই গয়ট্রোজেন নামক ফাইটোনিউট্রিয়েন্ট ব্রোকলিতে থাকার জন্য আমাদের থাইরয়েড কন্ট্রোল করে, প্রেগনেন্সি মায়েদের সুপথ্য। 17 নম্বর উপকারিতা হলো আপনার স্কিনকে সূর্যের অতি বেগুনি রশ্মি, আল্ট্রাভায়োলেট রে থেকে প্রোটেক্ট করে। 18 নম্বর উপকারিতা হলো ওয়েট লস। প্রচুর ফাইবার রয়েছে, আমাদের হাঙ্গার কন্ট্রোল করে, পেট ভরা রাখে। ভিটামিন সি আমাদের মেটাবলিজম বুস্ট করে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো রাখে। বেলি ফ্যাট লসের জন্য খুবই ভালো খাবার। ওয়েট লস কেন করে, কিভাবে করে, এ নিয়ে আমার আলাদা রয়েছে ব্রোকলি ফর ওয়েট লস, এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে জানতে পারবেন। ব্রোকলির গুণাগুণগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। এটা যদি স্যালাড আকারে খান ব্রোকলি, সেটা ভালো, কাঁচা খেলে খুবই উপকার, ভাজা খেলে পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়, তরকারির সঙ্গে অনেক ভিটামিন, ওয়াটার সলিউবল ভিটামিন সি এগুলো নষ্ট হয়ে যায়, তাই আপনি যদি স্যালাড আকারে খান খুবই ভালো। ব্রোকলি কারা খেতে পারবেন না, যাদের কিডনি স্টোন রয়েছে তারা খেতে পারবেন না, যারা ওয়ারফারিন জাতীয় ব্লাড থিনার ড্রাগস খাচ্ছেন, এলোপ্যাথি ওয়ারফারিন জাতীয় ঔষধ খাচ্ছেন রক্তকে তরল রাখার জন্য, তারা ব্রোকলি খাবেন না। আর যাদের IBS ইন্টেস্টিনাল বাউল সিনড্রোম রয়েছে, পেটের গোলমাল রয়েছে, তারা ব্রোকলি খেলে আপনার অসুবিধা হতে পারে, তাই যাদের IBS ইন্টেস্টিনাল বাউল সিনড্রোমে ভুগছেন, ঔষধ খাচ্ছেন, তারা ব্রোকলি খাবে না। বাদবাকি আর সবাই ব্রোকলি খান, ক্যান্সার প্রিভেন্ট করুন, আরও যে গুণাগুণগুলো বললাম সেখান থেকে নিজেদের সুস্থ রাখুন, ভালো রাখুন। শীতকালের খাবার শীতকালে খাবেন, গ্রীষ্মকালে ব্রোকলি খাবেন না, যখন যে সিজনে যেটা পাওয়া যায় তখন সেটা খাবেন। আর এই ব্রোকলির গুণাগুণ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, অন্য বন্ধুদের শেয়ার করে এই ভিডিওটি দেখতে সহযোগিতা করবেন। আর এই ধরনের হেলথ টিপস, এডুকেশনাল ভিডিও সহজেই যাতে আপনার হাতে পৌঁছে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান বেলটি অন করবেন। দেখা হচ্ছে এই ধরনের পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।